হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। আজকে অক্টাটেকের নতুন এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি Honor 10X। Honor 10X এই মডেলটার গ্লাস কিভাবে চেঞ্জ করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে গ্লাসটা কিন্তু ফেটে গেছে, বাট ডিসপ্লেতে কোনো স্পট নাই, টাচ ঠিকঠাক রেসপন্স করতেছে। তো এটা হচ্ছে আপনার গ্লাস চেঞ্জের পূর্ব শর্ত, যে গ্লাস চেঞ্জ করতে গেলে অবশ্যই ডিসপ্লেটা পুরোপুরি ঠিক থাকতে হবে এবং শুধুমাত্র গ্লাসটা ফেটে গেছে এমন থাকতে হবে, তাহলে কিন্তু আমরা গ্লাসটা চেঞ্জ করতে পারবো। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো আছে, শুধুমাত্র গ্লাসটা ফেটে গেছে, এই ক্ষেত্রে আমরা গ্লাস চেঞ্জ করতে পারবো। ডিসপ্লেতে কোনো ধরনের কোনো স্পট নাই। তো এমত অবস্থায় আমরা গ্লাসটা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, এখানে আমরা মোবাইলটা অফ করে নিলাম এবং মোবাইলের ব্যাকশেল খোলার জন্য আমরা সেপারেটর মেশিনের ওপরে আপনার মোবাইলটাকে কিছুক্ষণ রেখে দিব হিট হওয়ার জন্য। এরপরে হচ্ছে আপনার ব্যাকশেলটা আমরা খোলার জন্য চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্লেডের সাহায্যে কিন্তু আমি ব্যাকশেলটা একটু ফাঁকা করে নিতেছি, যাতে একটা কার্ড ঢোকানোর সুযোগ পাই আমি। এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরের একটা অংশ, যেটা আমি কেটে নিয়েছি এই ব্যাকশেলটা খোলার জন্য। তো আপনারা এইভাবে ব্যাকশেল খোলার জন্য স্ক্রিন প্রোটেক্টরের যে ফেলনা অংশ সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্যাকশেলটা কিন্তু অতি সহজেই আমরা খুলতে পারতেছি, বাট ব্যাকশেল খোলার সময় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে মোবাইলের ইন্টারনাল কোনো পার্টসে যাতে ড্যামেজ না হয়, কোনো রিবন টিবন ছিঁড়ে না যায়, এদিকে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। পাশেই আপনার পাওয়ার বাটনের সঙ্গেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া, আপনারা দেখতে পারতেছেন রিবনটা। তো এই রিবনের উপর দিয়ে কিন্তু কোনোভাবে কার্ডটা চলে গেলে রিবনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে কিন্তু অবশ্যই খুব সতর্কতার সাহায্যে আপনাদের কাজ করতে হবে। এরপরে আমরা উপরে যে বাড়তি আঠাটুকু লেগে থাকবে, এই আঠাটুকু আমরা পরিষ্কার করে নিব। এখানে আমরা একটা মোটরের সাহায্যে আঠাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আপনারা দেখতে পারতেছেন। এবং মিডিলের যে পার্টটা আছে, আপার শেল বলে এটাকে, তো মিডিলের এই পার্টটা আমরা একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিব, সবগুলো স্ক্রু আনস্ক্রু করে দিব, যাতে মিডিলে এই পার্টটা আমরা আলাদা করে নিতে পারি। তো এখানে হচ্ছে আপনার মিডিল পার্টটা আলাদা এই কারণেই করতে হবে যে আপনার ব্যাটারি মাদারবোর্ড এগুলো না সরালে কিন্তু আসলে দেখা যাবে যে ডিসপ্লেটা খোলা যাইতেছে না। তো এই কারণে আমরা এই মিডিলের পার্টটা সরাই নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আপনার এই ক্যামেরা গ্লাসের নিচেও দুটো স্ক্রু আছে, সেই স্ক্রু দুটো আমরা খুলে দিলাম। এখানে আমরা ব্যাটারি কানেক্টরটা খুলে নিলাম। ডিসপ্লের যে কানেক্টরটা আছে, লজিকের সাথে যে রিবনটা আছে সেই রিবনটা আমরা খুলে নিলাম। দ্যাট মিন্স একটা মোবাইল ডিসঅ্যাসেম্বল করার জন্য যা যা করা প্রয়োজন আমরা এখানে তাই তাই করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কানেক্টর কিন্তু ডিসকানেক্ট করা হয়ে গেছে মাদারবোর্ড থেকে। এবার আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিব, যাতে কাজ করার সময় আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। এবার ব্যাটারি আর ডিসপ্লে খুলে নেওয়ার জন্য সেপারেটর মেশিনের ওপরে আমরা ডিসপ্লেটাকে বা মোবাইলটাকে কিছুক্ষণ হিট করলাম, যাতে আঠাটা একটু নরম হয় এবং ব্যাটারিটা ডিসপ্লেটা আমরা খুব সুন্দরভাবে খুলতে পারি। তো এখানে একটা ওপেনারের সাহায্যে আমি আস্তে আস্তে ব্যাটারিটা খুলে নিতেছি। এখানে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে রিবনে যাতে খোঁচা না খায়। রিবনে খোঁচা খাইলে কিন্তু রিবন নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আরও ঝামেলা হয়ে যাবে। তো এখানে অবশ্যই খুব সতর্কতার সাথে আপনাদের কাজটা করতে হবে। এরপরে আমরা আমাদের যেই মেথডটা আমরা মূলত বেশি ব্যবহার করি, এইটা আসলে সাকসেস রেটটা অনেক বেশি। তো এখানে একটা কটন বাডের মধ্যে কিছু থিনার আমরা লাগাই নিব। থিনার লাগাই নেওয়ার পরে এই থিনারটা চারপাশে খুব সুন্দরভাবে একটু একটু করে লাগাই নিব, যাতে করে চারপাশের যে আঠাটা আছে সেই আঠাটা একটু নরম হয়। মনে রাখতে হবে দর্শক বন্ধুরা, খুব বেশি পরিমাণে থিনার কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু থিনার জাস্ট ছোঁয়াই দিতে হবে, আর চারপাশে একটু একটু করে ছোঁয়াই দিতে হবে, যাতে আঠাটা একটু নরম হয় এবং আমরা হট এয়ার গান দিয়ে একটু হিট দিলে আঠাটা যাতে আপোষে ছেড়ে দেয়। তো এখানে জোরাজুরি করার কিছু নাই, এই মেথডটা খুব কাজে দেয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, চেষ্টা করে দেখবেন। তো এখানে আমাদের চারপাশে থিনার লাগানো হয়ে গেলে আমরা হট এয়ার গান দিয়ে একটু হিট করে নিব। এখানে খুব বেশি পরিমাণে হিট করা যাবে না, তাহলে কিন্তু ডিসপ্লেটা পুড়ে যাবে, হলুদ হয়ে যাবে, দেখতে কিন্তু বাজে লাগবে। তো এই কারণে আমরা হট এয়ার গান দিয়ে একটুখানি হিট করে নিব, যাতে আমাদের আঠাটা একটু নরম হয় এবং খুব সহজে আমরা খুলে ফেলতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একবারই কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন আমাদের ডিসপ্লেটা কিন্তু আঠা থেকে ছেড়ে দিছে, আমাদের কিন্তু এখানে সুবিধা হয়ে গেছে, খুব বেশি কষ্ট করতে হয় নাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু জায়গা করে নিছি আমি একটা পাতলা কার্ড ঢোকানোর জন্য। এটা হচ্ছে আপনার ওসি পেপারের ফেলনা যে অংশটা আছে, যে অংশটা আমরা ওসি করার সময় উপর থেকে উঠায় ফেলে দিই,
সেই অংশটা এখানে আমরা ব্যবহার করতেছি ডিসপ্লেটা খোলার জন্য। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে হট এয়ার গান দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি হিট দিচ্ছি এবং আস্তে আস্তে করে ডিসপ্লেটা খুলতেছি। তো এখানে আমাদের এভাবেই ডিসপ্লেটা খুলতে হবে, একটু করে থিনার লাগাইতে হবে কটন বারের সাহায্যে, একটু করে হিট দিতে হবে এবং ওই জায়গাটা খুলতে হবে। তো এইভাবে খুললে ডিসপ্লে নষ্ট হওয়ার চান্স আছে অনলি 2 থেকে 5%, ঠিক আছে। আর 95% সম্ভাবনা আছে আপনার ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে বেঁচে ফিরে আসবে। তো ডিসপ্লে যে আসলে নষ্ট হয় না তা না, বাট খুবই কম পরিমাণ নষ্ট হয়। 100টা ঠিক করতে গেলে 2-4টা কপাল খারাপ হলে নষ্ট হয়, ঠিক আছে। রেশিও কিন্তু আসলে এইটাই। তো যত সতর্কভাবে আপনি কাজ করতে পারবেন, যত সাবধানতার সাথে কাজ করতে পারবেন, ততই কিন্তু সাকসেস রেটটা আপনার বেশি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে একই মেথডে কিন্তু আমি পুরো ডিসপ্লেটা খুলে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যাতে করে আপনার ভিডিও ডিউরেশনটা খুব লং না হয়, কারণ ভিডিও ডিউরেশনটা খুব লং হলে অনেকেই দেখতে চায় না বা অনেকের জন্য এত সময় থাকে না যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখবে। তো এই কারণে আমি একটু শর্ট করার চেষ্টা করছি এবং একটু শর্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে আপনারা একটু করে কটন বারের সাহায্যে থিনার চারপাশে লাগাবেন আর একটু করে হিট দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে আসছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, জোর জবরদস্তি কিছুই করতে হবে না, আপোষে খুলে আসবে, আরামে খুলে আসবে। তো বন্ধুরা এমতো অবস্থায় যেহেতু আমাদের ডিসপ্লে খোলা হয়ে গেছে, ডিসপ্লের এক পাশে কিন্তু ফাটা, এই ফাটা পাশে আমরা অবশ্যই স্কচ টেপ দিয়ে লাগাই নিব যাতে করে আমাদের ডিসপ্লেটা পরবর্তীতে আপনার কাটার সময় কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো আপনারা দেখতে পারতেছেন যে স্কচ টেপ কিন্তু আমরা লাগাই নিছি। স্কচ টেপটা লাগানোর পরে স্কচ টেপের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু কিন্তু আমরা কেটে ফেলে দেব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে বাড়তি অংশটুকু আমরা সুন্দরভাবে কেটে ফেলে দিব পরবর্তীতে, যাতে মেশিনে ডিসপ্লেটা কাটতে গিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা আমাদের না হয়। তো এই ডিসপ্লেটা আমরা এখানে 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো, হাত দিয়ে একটু অনুভব করতে হবে যে তাপমাত্রা ঠিকঠাক আছে কিনা, এরপর আমরা কাটা শুরু করব। তো এখানে সেপারেটর মেশিনে ডিসপ্লে দিয়ে কাটার উদ্দেশ্য হচ্ছে হিট হইলে আটাটা একটু নরম হয় আর ডিসপ্লেটাকে যে আটকায় ধরে রাখে, এতে কিন্তু আমাদের কাটতে সুবিধা হয়। তো এখানে আপনারা অবশ্যই কাজের স্কিল ভালো হইতে হবে, এমন না যে প্রথম চান্সে আপনারা কাজ করে সফলতা অর্জন করতে পারবেন, বাট আস্তে আস্তে কাজ করে সফলতা অর্জন করতে পারবেন। আস্তে আস্তে কাজ করবেন, অভিজ্ঞতা বাড়বে, আপনি বুঝতে পারবেন যে এটা এইভাবে নষ্ট হয়, এটা এইভাবে করা যাবে না, তাহলে এইভাবে নষ্ট হবে না, ঠিক আছে। তো এইভাবে আস্তে 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 অভিজ্ঞতা বাড়বে, একবারেই কিন্তু কাজ করতে পারবেন না, বাট ডে বাই ডে আমি আপনাদের ইনশিওর করতে পারি যে ডে বাই ডে আপনাদের কাজের ইমপ্রুভ হবে এবং সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, আপনার মোবাইলে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের দিয়ে যদি কাজ করাতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। আপনি যদি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কনভারসেশন করতে পারবেন। আর যদি মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কোনো তথ্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সকল ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কি করলে ভালো হয়। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে, খুবই ধৈর্য সহকারে আমি করতেছি যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, আপনার পোলারাইজার পেপার কেটে না যায়, এই ধরনের কোনো সমস্যা না হয়, এইভাবে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন ডিসপ্লে কিন্তু আমাদের কাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা এখানে দেখতে পারতেছেন ডিসপ্লেটা কিন্তু খুব আরামে সুন্দরভাবে আমরা কাটতে পারছি, এখানে কিন্তু পোলারাইজার পেপার কেটে যায় নাই, সুন্দরভাবে আমরা ডিসপ্লেটা আলাদা করতে পারছি। তো এখন আমাদের করণীয় কি, ডিসপ্লের উপরে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা মোটরের সাহায্যে সুন্দরভাবে উঠাই ফেলবো। হ্যাঁ, তো অনেকেই কিন্তু ডিসপ্লেগুলো বডি থেকে আলাদা না করে কাজ করে, সেটা তাদের ব্যাপার, বাট ডিসপ্লে বডি থেকে আলাদা না করে কাজ করার অনুমতি আমার মনে হয় দেওয়া উচিত না, কজ বাবল রিমুভারের প্রেশারের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার ক্যামেরাটাও ফেটে যায়, ক্যামেরা লেন্স ফেটে যায়, ক্যামেরা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের সমস্যা হয়, আমরা এই ধরনের সমস্যা ফেস করছি, এই কারণে আমরা একটু সময় লাগলেও দেরি হইলেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা সম্পূর্ণ খুলে নিই, ঠিক আছে, মোবাইল সহকারে মেশিনের মধ্যে দিই না, এতে মোবাইলের অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমাদের কিন্তু আঠা পরিষ্কার করা শেষ, বাড়তি আঠাটুকু আমরা একটা উইপস 530 দিয়ে, উইপস এবং 530 যে স্প্রেটা আছে সেটা দিয়ে সুন্দরভাবে আঠাটা পরিষ্কার করে নিব
এবং ফাইনালি খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা ওসি গ্লাসটা মারবো। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লে যত বেশি সুন্দর করে পরিষ্কার করা হবে তত বেশি কিন্তু নিখুঁত হবে, আপনার বোঝা যাবে না যে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে। তো এখানে আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে ফ্রেমের উপর সেট করে নিব। আর যেহেতু এটা একটা হোল পাঞ্চ ডিসপ্লে, তাই এখানে আমরা ইউভি ব্যবহার করব হোল পাঞ্চটা কভার করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে খুলে নেওয়ার পরে ফ্রেমটা পরিষ্কার করা হয় নাই, ফ্রেমের ময়লা লেগে আছে, যার কারণে আমাদের ডিসপ্লেটা বসাইতে সমস্যা হইতেছে। তো এখানে আমরা কি করব, আমরা অবশ্যই ডিসপ্লের চারপাশে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। এরপরে হচ্ছে আমরা ফ্রেমে বসাইলাম ডিসপ্লেটা, এরপরে হচ্ছে আমরা ওসি করব গ্লাস দিয়ে। হ্যাঁ, তো তার আগে আমি যেটা বলছিলাম যে ইউভি আটা আমরা এখানে ব্যবহার করব। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে 1 ফোঁটার 4 ভাগের 1 ভাগ ইউভি আটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। বেশি পরিমাণে দিলে কিন্তু দেখা যাবে ডিসপ্লের মধ্যে ইউভি চলে গেছে, তখন কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এই কারণে আপনারা অবশ্যই 1 ফোঁটার 4 ভাগের 1 ভাগ ইউভি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার ডিসপ্লেটা নষ্ট না হয়। তো যেহেতু ইউভির কাজ শেষ, এরপরে হচ্ছে আমরা ওসি লেমিনেশন মেশিনের মধ্যে দিব, যাতে করে আপনার গ্লাস এবং ডিসপ্লেটা সম্পূর্ণ অ্যাটাচড হয়ে যায়। এরপরে আমরা এই ডিসপ্লেটা বাবল রিমুভার মেশিনের মধ্যে দিব। হালকা ফুলকা ছোটোখাটো যে বাবলগুলো থাকবে সেই বাবলগুলো বাবল রিমুভার মেশিনের মধ্যে দিলে সুন্দরভাবে বাবলটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারবেন যে সুন্দরভাবে কিভাবে বাবলটা রিমুভ হয়ে গেছে, 1 ফোঁটা কিন্তু বাবল নাই। আপনারা দেখতে পারতেছেন একদম কিন্তু ফ্রেশ। তো যেহেতু আমাদের ডিসপ্লের কাজ শেষ, তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে এবং ভিডিওটা কোনোভাবে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এখানে ব্ল্যাক কালারের আঠা ব্যবহার করছি, আমরা ব্ল্যাক আঠা ব্যবহার করছি যাতে করে আপনার কালো বডির সাথে সুন্দরভাবে মানিয়ে যায়। এখানে আমরা ডিসপ্লেটা লাগাই নিলাম, মাদারবোর্ডটা বসাই নিলাম। ঠিক যেভাবে আমরা এই মোবাইলটাকে ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে মোবাইলটাকে সম্পূর্ণ অ্যাসেম্বল করতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব সুন্দরভাবে বি কেয়ারফুল কাজ করতে হবে। একটু সময় বেশি লাগলেও কেয়ারফুলভাবে কাজ করতে হবে, যাতে মোবাইলের কোনো ধরনের কোনো সমস্যা না হয় বা অন্য কোনো সমস্যা না হয়, মোবাইলটা ড্যামেজ না হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপার শেল ক্যামেরা গ্লাস এগুলো কিন্তু আমরা বসাই দিয়েছি সুন্দরভাবে। এরপরে যে স্ক্রুগুলো দিয়ে আমরা খুলে নিছিলাম, একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমরা মোবাইলটা খুলে নিছিলাম, ঠিক একইভাবে সেই স্ক্রুগুলো আমরা মোবাইলের মধ্যে লাগাই নিব, যাতে করে মোবাইলটা আবার সম্পূর্ণ অ্যাসেম্বল হয়ে যায়। তো এখানে স্ক্রু লাগানোর কাজটা আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, কজ স্ক্রু তো লাগানো বোঝেনি, এগুলো আসলে এত সুন্দরভাবে দেখানোর কিছু নাই। আর ব্যাকশেল লাগানোর জন্য এখানে আমরা ব্যবহার করব হচ্ছে সাদা আঠা, অর্থাৎ পানি কালারের আঠা, যাতে পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়, এই পানি কালারের আঠা কিন্তু মোটামুটি একটু হিট পাইলেই ছেড়ে দেয়, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এরপরে সিম ট্রেটা আমরা লাগাই নিলাম। এখন মোবাইলটা অন করে আপনাদের দেখাবো যে মোবাইলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি নাই, বা ডিসপ্লেটা আমাদের কাছে অ্যাকুরেট হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কি নাই। তো যেহেতু এখানে আমরা আঠা দিয়ে ডিসপ্লেটা লাগাইলাম, চারপাশে কিন্তু আঠা ছড়াই ছিটায় আছে, তো এখানে আমরা থিনার দিয়ে সুন্দরভাবে আঠাটা পরিষ্কার করে নিলাম। তো অনেকেই কনফিউজড থাকেন যে স্পট কেন পড়ে, আমাদের স্পট পড়ে, স্পট রিমুভ করার উপায় কি। স্পট সবারই পড়ে ভাই, যারা কাজ করে ওসির কাজ করে সবারই স্পট বাধ্যতামূলক পড়বেই, এমন কেউই নাই যে তার স্পট পড়ে না, তার সম্পূর্ণ ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়। ঠিক আছে, তো স্পট কম বেশি সবারই পড়ে। তো এখানে আপনাদের চেষ্টা রাখতে হবে যাতে স্পটটা